হাম পরিস্থিতির খবর জানবো। বরিশালের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কাউসার হোসেন রানা। রানা, স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করেছেন, কিছুটা উন্নতি হলো কিনা? টিকা দেওয়া তো কার্যক্রম তো শুরু হয়েছে, সব মিলে সার্বিক পরিস্থিতি কেমন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ তানভীর, বরিশালে আকস্মিকভাবেই স্বাস্থ্যমন্ত্রী আসেন এবং আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল তিনি পরিদর্শন করেন। আমরা যেমনটি জেনেছি যে সকাল 10টায় তিনি বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং এরপরে বরিশালে একটি শিশু হাসপাতাল নির্মাণ হয়েছে, যেটি এখন পর্যন্ত চালু হয়নি, সেই হাসপাতালটিও তিনি পরিদর্শন করেন এবং এরপরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসেছেন এবং এই মুহূর্তে রয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে। তিনি এখানে এসে বিভিন্ন কাগজপত্র দেখেন এবং এখানকার যে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে সেই কার্যক্রমগুলো সম্পর্কে তিনি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে কিছুটা ওয়াকিবহাল হন এবং এখান থেকে স্বাস্থ্য সেবা উন্নত করার জন্য কী কী নির্দেশনা দেওয়া দরকার সেই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে তিনি আমাদেরকে বলেছেন যে হাম নিয়ে কিন্তু আমাদের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে গত 4 বছর যাবৎ যে হামের টিকা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, বিগত সরকার সেই ক্যাম্পেইনগুলো করেনি এবং বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু এই কোনো টিকা বা ভ্যাকসিন তাদের কাছে ছিল না। দ্রুত সময়ের ভিতরে এই টিকা নিয়ে আসা হয়েছে এবং তিনি বলছেন যে 4 সপ্তাহ লাগে একটি টিকা দেওয়ার পরে ওই ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা আসা তৈরি হতে, যার ফলে তিনি তার কিন্তু দীর্ঘ একটি সময় লাগবে। এই সময়টি পার হওয়া না পর্যন্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত হামের পরিস্থিতি স্বাভাবিক হবে না এবং এরপরে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এবং তিনি বলছেন যে বরিশাল সিটি কর্পোরেশন সহ অনেক জায়গায় টিকা কার্যক্রম অনেকটাই শতভাগের কাছাকাছি পূরণ হয়ে গেছে এবং হাম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে বলেও তিনি দাবি করছেন। এবং এইখানে যে বিষয়টি রয়েছে বরিশাল শেরেবাংলা হাসপাতালে, আপনি জানেন যে 500 শয্যার একটি হাসপাতাল ছিল, সেটি পরবর্তীতে 1000 শয্যা করা হয় এবং বর্তমানে এই 1000 শয্যার হাসপাতালে 2500-এর বেশি রোগী কিন্তু চিকিৎসাধীন থাকে। তো সেই বিষয়গুলোতে স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত হয়, শিশু হাসপাতাল যেটি নির্মাণ হয়েছে সেটি যেন আগামী 3 মাসের ভিতরে চালু করা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি ওয়াকিবহাল হচ্ছেন এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি হাম নিয়ে এবং স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তানভীর। রানা, ধন্যবাদ আপনাকে। কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশাল থেকে।